এই ফ্যানটি কিন্তু নষ্ট এলইডি লাইট দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। তো নষ্ট এলইডি লাইট দিয়ে এসি/ডিসি ফ্যান। তো ফ্যানটা অনেকটাই ভালোই কাজ করে। তো বাতাসটাও কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এই ফ্যানটির আরেকটি গুণাগুণ হচ্ছে এসি/ডিসি যে এলইডি লাইটগুলো আছে, তো সেই একই রকমই কাজ করবে। তো এটি কারেন্ট থাকলেও চলবে এবং কারেন্ট যখন চলে যাবে তখনও কিন্তু এটার ভিতরে যে একটা ব্যাটারি আছে, তো সেই ব্যাটারি থেকে কিন্তু এটি চলবে। তো এসি/ডিসি এই চার্জিং ফ্যানটা কিন্তু নষ্ট এলইডি লাইট দিয়ে আমি তৈরি করেছি। এই ফ্যানটা আমি কিভাবে তৈরি করলাম না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্যানটি তৈরি করতে আমরা নষ্ট একটি লাইটের সামথিং কিছু মালামাল নিব। তো এটি কিন্তু এসি/ডিসি একটি লাইটের সার্কিট হলেই কিন্তু হয়ে যাবে। তো নষ্ট এলইডি লাইটের যে সার্কিটগুলো থাকে, তো সেই রকম একটি সার্কিট নিব। আর এটা হচ্ছে বাল্বের একটি সার্কিট। তো এখানে বাল্ব কাটা থাকলেও কোনো প্রবলেম নাই। আর বাহির থেকে একটি জিনিস নিব, সেটি হচ্ছে একটি 3.7 ভোল্টের একটি মোটর। তো এই মোটরটি কিন্তু 3.7 ভোল্টের ব্যাটারি দিয়ে কিন্তু হাই স্পিড চলবে। আর হচ্ছে এই হচ্ছে সার্কিট, একটি এসি/ডিসি যে লাইটগুলো থাকে, তো সেই লাইটের কিন্তু একটি সার্কিট। তো এই সার্কিটটি দিয়ে কিন্তু এখানে ব্যাটারিটি চার্জও হবে, প্লাস এইখান দিয়েও কিন্তু মোটরটি চলবে। আর হচ্ছে নষ্ট একটি লাইটের খোল নিব। তো এই খাপের ভিতরে কিন্তু আমরা ফুলফিল সেট আপ করে নিব তো এই ফ্যানটি। তো প্রথমেই আমরা এই সার্কিটের যে কারেন্টের যে লাইনের দুটি তার আছে, তো এসি সেকশনের দুটি তার আমরা একটু বড় করে সোল্ডারিং করে নিব। তো সোল্ডারিং করার পর এখানে এটি বাল্বের ভিতরে যে দুটি লাইন আছে, তো হোল্ডারের কানেক্ট করার জন্য যে দুটি পিন আছে, তো সেই দুটি পিনের সাথে কিন্তু কানেক্ট করে নিব। এবং এখানে যে আউটপুট লাইনের যে তারটি আছে সে তারটিও কিন্তু একটু বড় করে নিতে হবে, তা নাহলে কিন্তু মোটরের সাথে শর্ট হয়ে যাবে। তো সেই জন্য এখানে ডিসি ক্ষেত্রে আউটপুট লাইনের তারটিও একটু বড় করে নিব, যাতে করে মোটরে কোনো প্রকার শর্ট না হয়। দুই সাইডের তার লাগানোর পর আমরা এই সার্কিটের ভোল্টেজ চেক করব যে আসলে সার্কিটটি ভালো কিনা। কারণ সার্কিটটিতে যদি আউটপুট ভোল্টেজ না হয় তাহলে কিন্তু সার্কিটটি দিয়ে মোটর চলবে না। তো এখানে কিন্তু সবটি সেকশনে ঠিক আছে, আউটপুট লাইন এবং ব্যাটারির যে চার্জিং সিস্টেমটা সবটি কিন্তু ঠিক আছে। তো তাহলে কিন্তু সার্কিটটি আমাদের ফুলফিল ভালো আছে, তো তাহলেই কিন্তু কাজটি করা যাবে। তো সেই জন্য আমরা এই বাল্বটির যে বক্সটি আছে, তো সেই বক্সটির ভিতরে এই সার্কিটটি আগে লাগিয়ে নিব। সেফটির জন্য সার্কিটের নিচে আমরা অবশ্যই কস্টিপ লাগিয়ে দিব, যাতে করে কোনো প্রকার শর্ট সার্কিট না হয়। তো সেই জন্য এখানে কস্টিপ লাগিয়ে দিব সার্কিটে যাতে নিরাপদ থাকে। তারপরে ব্যাটারি লাগানোর জন্য যে আমাদের একটি কানেক্টর আছে, তো সেই কানেক্টরটি ব্যাটারির সাথে অ্যাড করার জন্য এই কানেক্টরটি লাগিয়ে নিব। তো এটি সরাসরি একদম সার্কিটের মধ্যেই লাগিয়ে নিব। সার্কিটের যে ব্যাটারি সেকশন আছে, তো সেইখানে লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর উপরের যে আউটপুট আছে, তো সেই আউটপুটটি কিন্তু আমরা সরাসরি মোটরের সাথে লাগিয়ে নিব। এই তারটি হচ্ছে ব্যাটারির জন্য, ব্যাটারি চার্জিং হবে এইখান থেকে এবং কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে কিন্তু এইখান থেকে কিন্তু মোটরটি চালু হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের মোটরটি লাগিয়ে নিতে হবে। তো এই লাইটের যে দুটি ছিদ্র করে নেওয়া হয়েছে, এখানে মোটরের যে দুটি ছিদ্র আছে, তো এখানে দুটি নাট দিয়ে অবশ্যই ভালো শক্তভাবে লাগিয়ে নিতে হবে। তো এখানে দুটি নাট দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে কিন্তু। তারপরে মোটরটি আরও ভালোভাবে চালানোর জন্য তো এখানে আমরা একটি ডায়োড ব্যবহার করব। প্লাস সেকশনে একটি ডায়োড ব্যবহার করলে কিন্তু মোটরটি আরও ভালোভাবে রানিং হবে। তো তারপর আমাদের যে কাজটি সেটি হচ্ছে এই আউটপুট যে দুটি লাইন আছে, তো এখানে মোটরের সাথে দুটি লাইন কানেক্ট করলেই কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। তারপরে কিন্তু আমাদের কাজ মোটামুটি ভালোই শেষ হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু এটি এই বক্সের ভিতরে ভালোভাবে ফিটিং করে নিলেই কিন্তু এই ফ্যানটির সম্পূর্ণ কাজ একদম শেষ হয়ে যাবে। তো এখন এই ফ্যানটি ভালোভাবে ফিটিং করে নিলেই আমাদের কাজটি শেষ হয়ে যাবে। তো ফিটিং করার পর কিন্তু আমাদের ফ্যানটির কাজ একদম শেষ। তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আসলে কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।